বাক্সা জেলার শালবাড়ির নারায়ণগুড়িতে বেকি নদীর ভাঙন ভয়াবহ হয়ে উঠেছে। বিশ্বব্যাংকের ঋণ নিয়ে সরকার জিও ব্যাগ বসিয়ে কাঁধের কাজ শুরু করলেও সেই বাঁধ খসে পড়ছে। বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। ভাঙনের জেরে জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কোনো সময় প্লাবিত হতে পারে বিস্তীর্ণ অঞ্চল। নিম্নমানের কাজের ফলে বিপদ ঘনিয়ে এসেছে। এক্ষেত্রে জেলা প্রশাসন এবং জলসম্পদ বিভাগের কাছে শীঘ্রই ব্যবস্থা নেবার দাবি তুলেছে আমসু। এ নিয়ে আমাদের শালবাড়ির প্রতিনিধি আমির আলীর এক প্রতিবেদন। জাতীয় উদ্যান পাশাপাশি যে অঞ্চল, এই অঞ্চলের একটা বিশেষ সমস্যা হয়েছিল বেকি নদীর ভাঙন। এই বেকি নদীর ভাঙনে কিন্তু বিভিন্ন মানুষ, হাজার হাজার পরিয়াল কিন্তু অঘরী হয়ে গেছে। তারপরে সরকারে যে বিশ্ব ব্যাংকের টাকা ধার নিয়ে যে প্রোটেকশনের ব্যবস্থা করেছে, ওইটা দিয়ে কিন্তু এক প্রকার স্থানীয় লোকেরা আশা করেছিল যে স্থায়ী সমাধান একটা হবে। কিন্তু আজকে দেখা গেছে তার একটি বিকল্প ছবি। আমি ক্যামেরা সহযোগীকে দেখানোর জন্য আহ্বান করব যে আমি এখানে যেখানে আছি এটা হলো বাক্সা জেলার এলাইংমারি নারায়ণগুড়ি যে মাঝখানে আছি। এখানে বিশ্বব্যাংকের টাকা ধার নিয়ে সরকারি ব্যবস্থা করে দিয়েছিল এখানে প্রোডাকশনের। আর এই প্রোডাকশন কিন্তু এখন জিও ব্যাগ আর ঢালাই যেটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে নদীর মাঝখানে কিন্তু যাওয়া দেখা যাচ্ছে। তো এই বিষয়ে এখন পর্যন্ত জেলা প্রশাসন বা শালবাড়ি মহকুমা প্রশাসনের যে একটা ব্যবস্থা নেবে এখনও কিন্তু কোনো নজির দেখা যায়নি। আমি সরাসরি কথা বলতে চাইব, স্থানীয় সচেতন যুবকরা আছে, কি বলতে চাইবেন যে এখানে প্রোডাকশনের ব্যবস্থা আছে, এখানে করা হয়েছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে নদীর বুকে যাচ্ছে। প্রথমে আপনাদের নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। এখানে কথা হলো কি, যেরকম ডিপার্টমেন্টে কাজ করছিল, কাজটা যতটুকু করা লাগে, যেভাবে করা লাগে ঠিক সেইভাবে হয় নাই। আর না হওয়ার ফলে কী হলো, আজকে আমাদের ভানটা বিকল হয়ে গেল। এখন যেরকম দেখতেছেন আপনারা, এই যেটা বেকি নদী, এটা যে জায়গায় মানে এখন ছুটতেছে, এই জায়গায় ছুটার সাথে সাথে কি হবে, এখানে আমাদের বাক্সা, বরবাটা, বজালি বিভিন্ন ডিস্ট্রিক্টের 100% প্রভাব হবে। কেননা 2004-এ 2007-এ যেরকম হয়েছিল ঠিক সেম কন্ডিশন হবে। নারায়ণগুড়ি বলতে এটা এরিয়াটা নারায়ণগুড়ি নারায়ণগুড়ি চলেই গেল, সাথে সাথে কি হবে, ডাউনে যতগুলা গই গ্রাম বা টাউনে প্রভাব পড়বে এই বেকি নদীর পানিটা। তো আমরা আশা করি ডিপার্টমেন্ট যেটা নাকি ওয়াটার রিসোর্স আছে বা বিশ্ব ব্যাংকে যেটা কাজ করছে, ওয়ার্ল্ড ব্যাংকে যেটা কাজ করছে, যত সম্ভব তাড়াতাড়ি এটার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করি ডিপার্টমেন্টকে যে আপনারা আসেন, ব্যবস্থা নেন আর এটার মেরামতির কাম স্টার্ট করেন। এটি আমরা দাবি জানাই আর কি। একটি কথা বলতে হবে যে যেখানে আমরা আছি, এই বিশাল যে অঞ্চল, এই অঞ্চলের জনসাধারণরা কিন্তু যথেষ্ট পরিমাণে এই নদী ভাঙনের ফলে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। ওনারা এই অঞ্চল ছেড়ে অন্য অন্য জায়গায় কিন্তু যেতে হয়েছে। আর আসামে যে ধরনের সমস্যা চলছে, এই সমস্যার কিন্তু বহুত একটা কারণ কিন্তু এই নদী ভাঙন। বিভিন্ন জায়গায় নদী ভাঙন হয়, নদী ভাঙনে ওরা অঘরী হয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। যাওয়ার পর কিন্তু ওনাদেরকে বিভিন্ন ধরনের কিন্তু লাঞ্ছিত বঞ্চিত করার একটা অভিযোগও কিন্তু সারা আসামে চলছে। গতিকে এই যে ভাঙন সৃষ্টি হয়েছে আজকে ছোট আছে, কিন্তু একটা সময় যে গিয়ে বহুত বড় একটা সমস্যার সৃষ্টি হবে না তেমনটা কিন্তু নয়। যারভাবে স্থানীয় সচেতনরাও চাইছেন যে জেলা প্রশাসন বা শালবাড়ি মহকুমা প্রশাসনে যত তাড়াতাড়ি সম্ভব এর একটা বিহিত ব্যবস্থা নেওয়ার দরকার।